কক্সবাজারের পেকুয়ায় পাহাড় ধসে নারী শিশুসহ ৩ জন মারা গেছে এই খবর পাওয়া গেছে। আজ রবিবার রাত ৩টার দিকে কক্সবাজারের পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের জারলবনিয়া সেগুনবাগিচা এলাকায় পাহাড় ধসের ঘটনাটি ঘটেছে। সেখানে যারা মারা গেছেন তারা হচ্ছেন একই এলাকার মোহাম্মদ সরোয়ার আলমের স্ত্রী মমতাজ বেগম, তার বয়স ৩২, এবং শিশুকন্যা ময়না, বয়স ১৩ বছর, এবং অপর একজন তোহা, তার বয়স ৮। পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম জয় জানিয়েছেন, আজ রবিবার রাতভর ভারী বৃষ্টি হয়েছে। এছাড়া গত কয়েকদিন পর্যন্ত টানা বৃষ্টি হচ্ছে কক্সবাজার জেলাসহ বিভিন্ন জেলায়। এই কারণে পাহাড় ধসে রাত ৩টার দিকে কক্সবাজারের পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের জারলবনিয়া সেগুনবাগিচা এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এ সময় একই পরিবারের এক নারী ও ২ শিশুকন্যা মাটির নিচে চাপা পড়ে মৃত্যু হয়েছে। খবর পেয়ে উপজেলা প্রশাসন ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন। কক্সবাজার জেলায় বিভিন্ন উপকূলীয় এলাকা এবং পাহাড় বেষ্টিত যে এলাকাগুলো রয়েছে সবগুলোই এখন অনিরাপদ বলা যায়। ভারী বৃষ্টিপাত হচ্ছে টানা কয়েকদিন পর্যন্ত। এই বৃষ্টিপাতের ফলে পাহাড় ধস যে কোনো মুহূর্তে হতে পারে। পাহাড় ধসে মানুষ প্রতি বছরে মানুষ মারা যায়। তারই সূত্র ধরে আমরা এই বছর কিছুদিন আগেও কিন্তু বেশ কিছু মানুষ মারা গেছে। এরপরে রোহিঙ্গা ক্যাম্পে মারা গিয়েছিল বৃষ্টিপাতে। এরপরে হচ্ছে যে বৃষ্টিপাতে বলতে গেলে বৃষ্টিপাত হয়ে পাহাড় ধসে মারা গেছে। এর পরবর্তীতে আবার আজকেও গভীর রাতে প্রায় ভোরে বলা যায় ভোর ৩টার দিকে প্রায় ৩ জন মানুষ কক্সবাজারের পেকুয়াতে মারা গেছেন। ২ জন শিশুসহ একজন মা মারা গেছেন, সেই খবর আমরা ইতিমধ্যে পেয়েছি। প্রিয় দর্শক, যারা পাহাড়ি এলাকায় অবস্থান করছেন, পাহাড়ের ঢালুতে অবস্থান করছেন অথবা একেবারে নিম্নাঞ্চলে বসবাস করছেন, আপনারা অবশ্যই অতি সত্বর নিরাপদ স্থানে চলে আসার জন্য, আশ্রয় নেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। কারণ যে কোনো মুহূর্তে ঝুঁকি নিয়ে আপনারা চলাচল করতে পারবেন না এবং পাহাড় ধসের আশঙ্কা রয়েছে বিভিন্ন এলাকায়। যেহেতু ভারী বৃষ্টিপাত, টানা বৃষ্টি হচ্ছে, টানা বৃষ্টির ফলে বিভিন্ন পাহাড় এলাকাগুলো কিন্তু একেবারে খুবই নড়বড় হয়ে যায়, পাহাড়গুলো ভিজে একেবারে ধসে যাওয়ার উপক্রম দেখা যায়। তাই যারা উপকূলে বা পাহাড়ে আছেন বা নিম্নাঞ্চলে বসবাস করছেন, আপনারা অবশ্যই এর থেকে সতর্ক থাকবেন যে ভারী বৃষ্টিপাত, এই বৃষ্টিপাত কমে গেলে তখন আপনারা আবার আপনাদের নিজ এলাকায় নিজ বসত বাড়িতে চলে যেতে পারবেন। এই অনুরোধটুকু যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, অবশ্যই আপনারা সকলে ভিডিওটি শেয়ার করবেন।